নানা জটিলতায় বিভিন্ন কারখানা বন্ধ হওয়ায় শিল্পাঞ্চল আশুলিয়ার হাজারো শ্রমিকের উপার্জন বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে অনেকে ছেড়েছেন এলাকা। ফলে স্থানীয় ছোট বড় ব্যবসায়ী সহ লোকসান গুনছে শ্রমিকদের বাসা ভাড়া দেওয়া বাড়ির মালিকরাও। এদিকে বেকার হওয়া শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের দাবি জানান শ্রমিক নেতারা। আশুলিয়া থেকে তৌহিদ মোর্শেদ নোমানের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। আমাদের এখানে ফ্যাক্টরিটা যখন চলাকালে আমরা খুব ভালো অবস্থা ছিলাম। এখন কিন্তু ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার পর আমরা অবস্থা খুবই খারাপ। কিন্তু আমরা চাই ফ্যাক্টরিটা চালু হোক। আমরা মনে করেন ছেলেমেয়েরা খুব কষ্টে আছি। মোহাম্মদ আলমগীর হোসেন স্থানীয় একটি দোকান চালিয়ে ও বিভিন্ন কারখানার শ্রমিকদের বাসা ভাড়া দিয়ে সংসার চলত তার। সম্প্রতি নানা জটিলতায় আশেপাশের কারখানা বন্ধ হওয়ায় পড়েছেন বিপাকে। ভাড়াটিয়া সংকটে অনেকটাই কষ্টে দিন পার করছেন তিনি। শুধু আলমগীর হোসেনই নয়, তার মতো অনেকেই আছেন এমন কষ্টে। তারা জানায় আশেপাশের বিভিন্ন কারখানা থাকায় একসময় অনেকটা আরামায়েশে দিন কেটেছে। কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা বেকার হয়ে অনেকেই এলাকা ছেড়েছেন। ফলে আয় রোজগার কমেছে তাদের। আয় কমায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাপন। আগে যে পরিমাণ ভাড়াটিয়া ছিল উপরে নিচে, এখন তো অনেকেই নাই, 2-3 জন আছে, আর যারা ছিল সবই চলে গেছে। আমরা তো সরকারের কাছে চাই যে আল্লাহ আল্লাহ করে ওটা চালু করুক। লোক আসুক, লোক আইলে সবারই ভালো। সারাদিনে 500-1000 টাকা মানে বেচা কিনা হয় না, সারাদিন বসেই থাকা আর কি, খুব কষ্টে। গার্মেন্টসটা চললে অনেক ভাড়াটা থাকে, ভাড়া পাই, আমরা চলি, মনে করেন তো ভাড়াটা নাই। কারখানা বন্ধ হওয়ায় শ্রমিকরা নানা অপকর্মে জড়িয়ে যেতে পারে। তাই তাদের বিকল্প কর্মসংস্থানের দাবি শ্রমিক নেতাদের। যেই সকল কারখানা বন্ধ হয়েছে সেই সকল কারখানাতে সরকারি প্রণোদনা দেয়া কারখানাগুলো চালু রাখা যায় কিনা সেটা দেখা, যাতে শ্রমিকরা বেকার না হয়। শ্রমিকরা বেকার হলে দেশের চিন্তায় রাহাজানি বেড়ে যাবে। শিল্প পুলিশের তথ্য মতে সাভার আশুলিয়ায় অন্তত 40টি কারখানা বন্ধ হয়ে গেছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখা, তাদের মধ্যে সুন্দর সম্পর্ক রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। ইমরুল কায়েস, RTV।